আপনার রবের দয়ায়, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, আমার নবীকে তারা কেন গালাগালি করলো? 40 বছর পর্যন্ত আমার নবী ছিলেন কাফেরদের চোখের সুরমা। 40 বছর পর্যন্ত গালি দেওয়ার মতো কোন একটা রাস্তা খুঁজে পায় নাই। যারা এখন গালাগালি করে তারাই বলছে আপনি আল্লাহ আমিন। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহ আমিন। আলামিন মানে কি? শুধু বিশ্বাসী না অতি বিশ্বাসী? অতি বিশ্বাসী। আপনি শুধু আলামিন নন, আপনি শুধু বিশ্বাসী নন, আপনি অতি বিশ্বাসী। এই জন্য তাদের টাকা পয়সা সোনা গহনা এনে আমার নবীর কাছে আমানত রাখতো। জানতো তারা তিনি বিশ্বাসের দিক দিয়ে সেরা, আমানতের দিক দিয়েও সেরা। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না, আবার কথা দিয়ে কথা আবার খেলাফ করে না। এমন একজন নবী আমরা পাইছি। ওই নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? আমার নবীকে তারা কেন গালাগালি করা শুরু করে দিল? প্রথম কারণ হলো কোন কারণ ছাড়াই গালাগালি করত। কিছু মানুষ আছে দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে শুধু শুধু গালাগালি করে। যদি জিজ্ঞেস করেন এই গালাগালি করস কেন, এমনি করলাম। আছে না নাই? হাঁটতে বইতে দোকানে পাঠে দেখবেন যে শুধু মানুষের গাইল নেয়, কারে গাইল নেয় নিজেও জানে না। প্রথম কারণ হলো আমার নবীকে কোনো কারণ ছাড়াই কাফেররা গালাগালি করত। দ্বিতীয় কারণ হলো আমার নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের আন্দোলন যখন শুরু করে দিলেন, কাফেররা আমার নবীকে দাওয়াত দেওয়ার কারণে গালাগালি শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, এবার কাফেররা আমার নবীকে গালি দিল, নবীকে গালাগালি করে। আমার আল্লাহ আকাশ থেকে গালাগালির জবাব দেয়, একদিকে কাফেরদের জবাব দেয়, অন্যদিকে নবীকে সান্ত্বনা দিয়া দেয় কে? আমার আল্লাহ বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনার রবের দয়ায়, আপনার রবের অনুগ্রহে আপনি উন্মাদ নন, আপনি পাগল নন। আমি দেখতে পাচ্ছি কাফেররা আপনারে গালাগালি করে। গালাগালির দ্বিতীয় কারণটা হলো কালিমার দাওয়াত দেয়। কাফেররা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরআনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, এই কালিমার দাওয়াতের কারণে একদিকে আমাদের বাপদাদার ধর্মে সুন কালিমা মারতাছে, অন্যদিকে সাধারণ মানুষগুলি মুহাম্মাদের ধর্মে দলে দলে চলে যাচ্ছে। এইভাবে যদি যেতেই থাকে কিছুদিন পর আমাদের যে ক্ষমতা সেটাও চলে যাবে। তাদের মাথা খারাপ, মুহাম্মদকে থামাই দিতে হবে। মুহাম্মদকে থামানোর জন্য প্রথম একটা প্রস্তাব তারা ফাঁস করলেন। এই প্রস্তাবটা নিয়ে আমার নবীকে বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কালিমার দাওয়াত দাও, কোরআনের কথা বলো, আল্লাহর কথা বলো, আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি তোমার কাছে। কয় কি প্রস্তাব? কয় তুমি যে আল্লাহর ইবাদত করো, তোমার সঙ্গে আমরাও তোমার রবের ইবাদত করব 6 মাস। কয় মাস? 6 মাস। আর বাকি 6 মাস তুমি আমাদের সাথে লাত মানাত উজ্জা, আমরা যে মূর্তি পূজা করি এগুলি আমাদের সাথে করবা। মিলেমিশে আমরা ধর্ম পালন করব, ঝগড়াঝাটির দরকার নাই। আমার নবী তাদের প্রস্তাব শুনে টাসকি খেয়ে আছেন, হাও বলেননি, নাও বলেননি, অপেক্ষা করছেন কা? আমার আল্লাহ জবাব, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন কুল, নবী তাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটা করো সেটা আমি করি না, আবার আমি যেটা করি তোমরা সেটা করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। কাফের মুশরিক বেঈমানদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে এটা ১৫০০ বছর আগে ফয়সালা করে দিয়েছেন কে? এই প্রস্তাবে যখন তারা রাজি করাতে পারলেন না, এদিকে আল্লাহর নবী দাওয়াতি কাজ ব্যাপকভাবে শুরু করে দিলেন। ব্যাপকভাবে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। হজের মৌসুমে বহিরাগত হাজিরা যখন আসে, আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে
হাজিরা মন থেকে পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই পর্যায়ে তারা আরেকটা প্রস্তাব পাশ করলেন। দারুন নদওয়ার বৈঠকে তারা বৈঠকে বসলেন। দারুন নদওয়া মানে সংসদ ভবন, পার্লামেন্টে বসলেন। বৈঠকে বসে একটা সিদ্ধান্ত নিলেন। এই একটা সিদ্ধান্ত, একটা প্রস্তাব পাশ করলেন। এই প্রস্তাবটা আমার নবীকে তারা দিল। এই প্রস্তাবটা আরো ডেঞ্জারাস। আমার নবীকে এসে বলল, ও মুহাম্মদ, তুমি কি চাও? কি চাও? তুমি রাষ্ট্রীয় ক্ষমতা চাও? রাষ্ট্রীয় ক্ষমতার সিংহাসনে আমরা তোমাকে বসাই রাখবো। টাকা চাও? টাকা দিব। ক্ষমতা চাও? ক্ষমতা দিব। প্রয়োজনে সুন্দরী সুন্দরী নারী এনে দিব। যা চাও তাই পাইবা। বিনিময়ে কালিমার দাওয়াত দিতে পারবা না, কোরআনের দাওয়াত দিতে পারবা না। এবার আপনারা বুঝে শুনে জবাব দেন, তারা যে এই প্রস্তাবটা আমাকে আমার নবীকে দিয়েছে, প্রস্তাবটা কি ভালো না খারাপ? বুঝে শুনে জবাব দিচ্ছেন। আমার নবী টাকার প্রস্তাব দিল, ক্ষমতার প্রস্তাব দিল, সুন্দরী সুন্দরী নারীদের প্রস্তাব দেওয়া হলো। বর্তমানে আমরা তো নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। এমন প্রস্তাব যদি নবীর উম্মতদেরকে বর্তমানে কেউ যদি দেয়, বলবে যে আল্লাহ তো আপনারে আমার কাছে ফেরেশতা বানাই পাঠাইছে। জোরে কোন ঠিক কিনা? যদি মনে করেন কেউ এসে আপনাকে বলে, ধরেন এইটাই ধরলাম আমি, এখানে 100 কোটি টাকা আছে। কয় কোটি টাকা? 100 কোটি। 100 কোটি টাকা। 100 কোটি টাকা জীবনে দেখছেন? ধরছেন? দেখিও নাই, ধরিও নাই, সম্ভাবনা নাই। কথা কোন ঠিক কিনা? 100 কোটি টাকা আছে। এই 100 কোটি টাকা দেব, কি করতে হবে? 100 কোটি টাকা দিয়ে বলবে, যা বলি তুমি তাই করবা। কি করতে হবে? 1 নম্বরে ঈমান ছাড়তে হবে। 2 নম্বরে কোরআনের আন্দোলন করতে পারবা না। 3 নম্বরে যারা কোরআনের আন্দোলন করে, যারা ইসলামী আন্দোলন করে, মৌলবাদী, তাদেরকে মৌলবাদী বলে গালি দিবা, জঙ্গিবাদ বলে গালি দিবা, মিথ্যা মামলা দিবা, মিথ্যা সাক্ষী দিবা। এইরকম মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়া নিরপরাধ আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় রেখে দিয়েছে, আছে না নাই? কত টাকা লাগবে তোমাদের? সামান্য কিছু টাকার কাছে নিজেকে তারা সঁপে দিল, ঈমান হারা হয়ে গেল। আমার নবীর টাকার দরকার ছিল কি ছিল না? আপনি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 বেলা খেয়েছেন, হয় কম খাইছেন, না হয় বেশি খাইছেন। ভালো খাইছেন অথবা খারাপ খাইছেন, খানা তো ঠিক। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী বিশ্বজাহানের নবী, রহমতুল লিল আলামিন, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দিন গেছে, মাসের পর মাস চলে গেছে, নবীর ঘরের চুলায় আগুন জ্বলতো না। নবীর ঘরের চুলায় আগুন জ্বলতো না। পেটে পাথর বেঁধে আমার নবী দিনের কাজ করেছে। এমন সময় প্রস্তাব পেয়েছে। এখনকার সময়ের চাইতে ওই সময় টাকা বেশি দরকার ছিল না কম ছিল? আমার নবীর এমন পরিস্থিতিতে টাকার দরকার ছিল কি ছিল না? কিন্তু আমার নবীকে প্রস্তাব দিল, শুধু টাকা না, টাকাও পাইবা, ক্ষমতাও পাবা, আবার সুন্দরী সুন্দরী নারীও পাবা, যা চাইবা তাই পাইবা। আমার নবীকে এমন প্রস্তাব কাফেররা দেওয়ার পর বর্তমানে যদি এমন প্রস্তাব কেউ পায়, বর্তমান নবীর উম্মতের অবস্থাটা দেখেন, 10 টাকার কাছেই তো বিক্রি হয়ে যায়। আর 100 কোটি টিয়ার বস্তা কইব যা করে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? 10 টাকার কাছে বিক্রি হয়ে যায়। ইলেকশন আসলে দেখবেন, একজনে আইসা সকালে কয়, এই 1 কাপ গরম চা খা, ভোটটা আমারে দিস। কয় কোন কি, যেই গরম চা খাইছেন ভোট আপনারে দিমু না তো বাপেরে দিমুনি।
দুপুর বেলা আরেকজনের সঙ্গে দেখা, কয় 1 কাপ গরম দুধ খা, ভুট্টা মারা দিস। কয় কোন কি ভুট্টা আপনারই দিমু। বিকাল বেলা আরেকজনের সঙ্গে দেখা, পকেট থেকে 500 টাকার কর করে নোট বের করে দিয়ে কয়ে দর দিলাম 500, কিছুক্ষণ পর বস্তা পাঠাইতাছি, ভুট্টা মারা দিবি। কোন কি ভুট্টা আপনারই দিমু। বলেন এর ভোট কয়টা? ওয়াদা দিছে কয়জন রে? ঈমান আছে না গেছে? এই চরিত্রের মুসলমান এখন আছে না নাই? 10 টাকা পাইয়া সকালে একরকম, দুপুরে আরেক রকম, বিকালে আরেক রকম। এইরকম যদি 10 টাকার চা খাইয়া অবস্থা যদি এই হয়, কোটি টাকা ক্ষমতা, নারী গাড়ি পাইলে মাথা ঠিক থাকবো? আমার নবী কেমন প্রস্তাব দিল। এবার আমার নবী এমন প্রস্তাব পাওয়ার পর কাফেরদেরকে বললেন, ও কাফেরদের লিডাররা শোনো, শুধু গাড়ি বাড়ি ক্ষমতা কেন, তাম দুনিয়াটাও যদি আমার নামে লিখে দাও, এবং কি আমার এক হাতে যদি আকাশের সূর্যটা এনে দাও, আর এক হাতে যদি আকাশের চন্দ্রটা এনে দাও, এই দুইটা জিনিস এনে দেওয়া সম্ভব নাকি অসম্ভব? অসম্ভব। কাজটাকে যদি তোমরা সম্ভব করে দিতে পারো, মনে রাখবা আমি আল্লাহর কালিমার দাওয়াত থেকে এক চুলো নড়ব না। জোরে কন্না আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, যেই মাত্র আমার নবী তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, সাথে সাথে তারা আমার নবীকে গালি দিল, তুমি একটা পাগল। জোরে কন্না নাউজুবিল্লাহ। তুমি একটা পাগল। কারণ আপনি যদি এমন প্রস্তাব পান, যদি গ্রহণ না করেন, আপনার নিজের স্ত্রী কবি তুমি পাগল নাকি? তুমি পাগল নাকি? এত সুন্দর একটা প্রস্তাব ফিরিয়ে দিলা, বলবে না? নিজের স্ত্রীও বলবে তুমি একটা পাগল। আমার নবী বললেন, গোটা পৃথিবীটা চন্দ্র সূর্য যদি এনে দাও, আমি আল্লাহর দিনের দাওয়াত থেকে এক চুলো নড়ব না। এমন প্রস্তাব দেওয়ার পরও যখন গ্রহণ করলেন না, আমার নবীকে তারা গালি দিল, তুমি একটা উন্মাদ, তুমি একটা পাগল। এই গালিটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার নবী পাগল না। জোরে কন্না আল্লাহু আকবার। এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করার পর আমার নবীর উপরে আগে শুধু গালাগালি করতো, এখন শারীরিক ভাবে নির্যাতন শুরু হয়ে গেল, নির্যাতন, অত্যাচার, অনাচার, জেল জুলুম শুরু হয়ে গেল। আমার নবী তখন সিদ্ধান্ত গ্রহণ করলেন, কিছুদিনের জন্য আমি মক্কা ছেড়ে দেব। মক্কা ছেড়ে মক্কা থেকে দক্ষিণ পূর্ব কোণে তায়েফে চলে গেলেন, 90 কিলোমিটার দূরে। সঙ্গের সাথী বানালেন হযরতে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফ চলে গেলেন। তায়েফে গিয়ে তায়েফের 3 জন মুরব্বীকে পাইলেন। মুরব্বীদেরকে পাই আমার নবী বললেন, ও তায়েফের মুরব্বীরা, এই যে লাত মানাত উজ্জা, এই মূর্তি পূজা যে তোমরা করো, এগুলি কি তোমাদের কোনো উপকার করতে পারে? তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারবে না। এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তাহলে দুনিয়াতে শান্তি পাবা, পরকালে মুক্তি দিবেন কে? আমার নবীকে তারা বলল, তোমার নাম কি, কোথায় বাড়ি, কোথায় ঘর? আমাদের বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে আসছো, তুমি একটা পাগল নাকি? পাগল নাকি? আমার আল্লাহ বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আমার নবী পাগল না। আমার নবীকে পাগল বলিও না। পাগল নবী দুনিয়াতে আমি পাঠাই নাই, গোটা জাহানের জন্য আমি তাকে বানিয়েছি রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি পাগল? আমার নবী বললেন, ও তায়েফের মুরব্বীরা, মূর্তি পূজা বন্ধ করো, এগুলি তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও।
বলেন কোনো ক্ষতি করতে পারে? উপকার করে? এই যে আমাদের দেশে হিন্দু সম্প্রদায় আছে না, সনাতন ধর্মাবলম্বীরা দুর্গা পূজা করে না, একটা মূর্তি বানায় দেখবেন এটার 10টা হাত আছে। কয়টা হাত? এটার নাম কি? এটার নামে দুর্গা। এটার নাম এই দুর্গার সামনে দেখবেন চিরা, মুড়ি, খই, আনারস, আপেল, আঙ্গুর, নারিকেল, কলা, তরমুজ, বাঙ্গি, হ্যাঁ কত খাবার যে হাজির করে দিয়ে রাখে। ওর যে এতগুলি হাত আছে, একটা খাবার তুলে খাওয়ার মতো ক্ষমতা আছে। আর এই মশা মাছি বনবন বনবন করতে থাকে। এখান থেকে একটা মাছি উঠে যদি ওর নাকের ডগায় যদি বসে পায়খানা করে দেয়, 10টা হাতের একটা হাত দিয়ে মাছিটা সরানোর ক্ষমতা আছে। সামান্য একটা মাছি থেকে নিজেকে বাঁচাইতে পারে না, আর বিশাল দেহের একটা মানুষ, এই মানুষের উপকার সে কেমনি করবে? আমার নবী বললেন এগুলি তোমাদের কোনো উপকার করে না, কোনো ক্ষতিও করতে পারবে না। আমার নবীর কথা তারা শুনলো না, উল্টা গালি দিল, তুমি একটা পাগল। অমনি তায়েফের যুবকদেরকে মুরব্বীরা লেলিয়ে দিল, ওই যে লোকটা যায় ওকে চিনো? কয় না, ও একটা পাগল। অমনি তায়েফের যুবকের আমার নবীর উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু করে দেয়। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে দেয়। পাথরের আঘাতে আঘাতে আমার নবী বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন হুশ আসলো, কাফেররা হাত ধরে দাঁড় করাই দিলেন, আবার হাঁটাইতে শুরু করলেন, পাথর মারলেন, আবার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আবার গুনার বায়ারা ভালো করে কান লাগাইয়া শুনেন, আপনার আমার নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এলাকা ছেড়ে তায়েফ চলে গেলেন। সেখানে গালি খাইলেন, পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। ওই ইসলামের উপরে, ওই দ্বীনের উপরে, ওই কোরআনের উপরে যদি কেউ যদি আঘাত করে, প্রয়োজন যদি হয় রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না? তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইয়েরা, রক্তাক্ত দেখনি আমার নবী তায়েফের জমিনে পড়ে আছেন। আল্লাহ আকাশ থেকে একজন ফেরেশতা পাঠালেন, ফেরেশতার নাম হলো জিবাল, যিনি পাহাড় নিয়ন্ত্রণ করেন। পৃথিবীর সমস্ত পাহাড় যিনি নিয়ন্ত্রণ করেন তার নাম হলো জিবাল। জিবাল নামক একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে আল্লাহ নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আপনার এই অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। ও নবী, আপনি শুধু আমাকে অর্ডার দেন, আমাকে পারমিশন দেন, ওই পাহাড় চাপা দিয়ে তায়েফের কাফেরের গোষ্ঠী সাফ করে দে। আমার নবী বললেন না, আমার নবী বললেন না, ওদেরকে মেরো না, ওরা তো আমারে চিনে না, ওরা আমার সম্পর্কে বুঝে না। যদি জানতো, চিনতো, বুঝতো, ওরা আমারে মারতো না, ওদের নিজের কলিজাটাও আমার জন্য বের করে দিত। আর কাউকে মারার জন্য তো আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই। এখন আমি যদি পারমিশন দেই, আমার পারমিশন পায়া, আমার অর্ডার পায়া যদি এখন যদি তাদেরকে মেরে ফেলো, আল্লাহ যে আমাকে মিশন এবং ভিশন দিয়ে জমিনে পাঠিয়ে দিয়েছে কালিমার দাওয়াত দেওয়া, ওদেরকে মেরে ফেললে আমি কার কানের কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওদেরকে মেরো না, এমন সময় আসবে ওদের মধ্য থেকে এমন প্রজন্ম জন্ম নেবে যারা এই দিনের জন্য এরাই জীবন দিবে। ওদেরকে মেরো না। উল্টো আমার নবী তাদের জন্য হিদায়াতের দোয়া করলেন, আল্লাহ তায়েফবাসীদেরকে হিদায়াত দাও। আমার নবী রক্তাক্ত দেখনিয়া এখান থেকে 3 কিলোমিটার দূরে আরেকটা জায়গা। কয় কিলোমিটার? 3 কিলোমিটার দূরে
জায়গাটার নাম হলো নাখলা। নাখলা একটা উপত্যকা, ওদিকে রাস্তা ধরলেন। যে রাস্তা দিয়ে আমার নবী হেঁটে নাখলায় গেলেন, রাস্তার দুই ধারের গাছগুলি এখনো সাক্ষী। যেই গাছগুলি দেখে আমার নবীকে সালাম দিয়ে বলেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই রাস্তার দুই ধারের পাথরগুলি এখনো সাক্ষী। আমার নবীকে সালাম দিয়ে বলেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী যখন মরুভূমির উপর দিয়ে হাঁটছিলেন, আকাশ থেকে মেঘ এসে আমার নবীকে ছায়া দিয়ে রাখতে। চলে গেলেন নাখলায়, একটা পাথরের উপরে বসলেন। যেই মাত্র আমার নবী পাথরটার উপরে বসলেন, আমার নবীকে আরাম করে দেওয়ার জন্য পাথরটা সাথে সাথে তুলোর মতো নরম হয়ে যায়। রক্তাক্ত দেহ নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত নবী পাথরের উপরে বসে আছে। দূর থেকে দুইজন লোক দেখলেন এখানে আমার নবী বসা। যারা দেখলেন একজন হলো উতবা, আরেকজন হলো সাইবা। তারা দুই ভাই আঙ্গুরের বাগান পরিচর্যা করার জন্য আসছেন। আঙ্গুরের বাগান পরিচর্যা করার জন্য এসে দেখে আমার নবী এখানে বসে আছে। আহারে, আমার নবী কবে যে খাইছে মনেই পড়ে না। ক্ষুধার্ত নবী রক্তাক্ত দেহ নিয়ে বসে আছে। তাদের একজন ইহুদি দাস ছিল, তার নাম ছিল আদ্দাস। আদ্দাসকে ডেকে বললেন, আদ্দাস রে, তাড়াতাড়ি আঙ্গুরের বাগানে ঢুক, আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে আসো। এক গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে আমার নবীর কাছে আদ্দাসকে পাঠাই দিলে, আদ্দাস এসে আমার নবীর চেহারার দিকে যখন তাকায়, তাকায় কয়, পৃথিবীতে কত মানুষ দেখলাম, পৃথিবীতে কত মানুষ দেখলাম, কত মানুষের চেহারা দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ জীবনে কোনোদিন আমি দেখি না। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে একজন নবী সুন্দর ছিলেন, তিনি হলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। মেরাজের রাতে আমার নবী তৃতীয় আসমানে, তিনি বলেন, আমি আমার ভাই ইউসুফকে দেখেছি, তিনি কত সুন্দর। আল্লাহ এই পৃথিবীর অর্ধেকটা রূপ আর সৌন্দর্য একা ইউসুফকে দান করেছে। ইউসুফকে আল্লাহ একাই এই পৃথিবীর অর্ধেকটা রূপ দিয়ে বানিয়েছেন। আর আমার আল্লাহ সমস্ত নবীদেরকে যত সুন্দর করে বানাইছেন, আমার আপনার নবীকে আল্লাহ একাই সেই সৌন্দর্য দিয়ে বানিয়েছে। কাফেররা যখন আমার নবীর দিকে তাকাইতো, চোখ নামাইতে পারতো না, তাকাইই থাকতো। আল্লাহু আকবার। আদ্দাস কয়, এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আদ্দাসকে লক্ষ্য করে আমার নবী বলছেন, তোমার নাম আদ্দাস? কয়, হ্যাঁ আমার নাম আদ্দাস। তোমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? কয়, হ্যাঁ আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। আপনি জানলেন কেমনে আমার নাম আদ্দাস? আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। আমার নবী কয়, আমিও নবী, ইউনূস আলাইহিস সালামও নবী। এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। আঙ্গুরের শরবতটা পান করলেন, আঙ্গুরের শরবতটা পান করলেন, একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অনেক দিন পরে মনে হয় কিছু একটা খেয়েছেন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার নবী নামাজে দাঁড়াই গেলেন। নামাজে দাঁড়াইয়া লম্বা সময় কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আমার নবীর সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনে এই রাস্তা দিয়ে একদল জিন যাচ্ছিল। আমার নবীর সুন্দর কণ্ঠ শুনে জিনেরা এসে আমার নবীর চতুর্পাশে দাঁড়িয়ে যায়। জিনেরা এসে আমার নবীর চতুর্পাশে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে থাকে। এক পর্যায়ে জিনেরা বলে, ইন্না সামি'না কুরআনাল আযাবা। আল্লাহু আকবার। ইন্না সামি'না কুরআনাল আযাবা। এ তো এক আযাব বাণী আমরা শুনতেছি, যা পৃথিবীতে কোনোদিন শুনি নাই। কি আজব এক বাণী শুনলাম, যত শুনি ততই মজা লাগে। আল্লাহু আকবার। ওই দিন জিনেরা, সেদিন কালিমা পড়ে সকল জিনেরা মুসলমান হয়ে যায়। আমার নবী রুকু করলেন, সিজদায় গেলেন। সিজদায় গিয়ে আবার কান্না শুরু করে দিলেন। রব্বুল আলামিন,
আজ আমার পাশে কেউ নাই, কেউ নাই। আমার দাদা আব্দুল মুত্তালিব নাই, আমার চাচা আবু তালিব নাই, আমার প্রথম স্ত্রী খাদিজাও নাই, আমার মাও নাই, বাবাও নাই। এতিম নবী তায়েফের জমিনে সেজদা দিয়া কাঁদে। দেখেন কে সেজদা দিয়া কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঠান, আপনার মনের খবর আমি জানি। আল্লাহু আকবার। ও নবী এই বিপদ আপনার বেশি দিন থাকবে না, দুঃখের পরে সুখ আছে, দুঃখের পরে সুখ আছে। ও ছেড়ে আমি আপনাকে এমন বিজয় দান করব যা আপনি কল্পনাও করবেন না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। নবী কাছে আমি ছেড়ে আপনাকে সম্মানিত করব, আপনি মাথা ওঠান। আমি দেখতে পাচ্ছি আপনার আশেপাশে কেউ নাই, আপনি মন খারাপ করবেন না, আপনি ভয় পাবেন না, আপনি হতাশ হবেন না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি মন খারাপ করবেন না। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও নবী গোটা পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলন করেন, কোরআনের আন্দোলন করেন, কালিমার দাওয়াত দেন, ভয় পাবেন না, হতাশ হবেন না। আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনার বিরুদ্ধে হামলা হবে, জেল হবে, জুলুম হবে, গ্রাম ছেড়া করে দিবে, দেশ থেকে দেশান্তর করে দিবে। ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ইমানদারদের সাথে আছেন কে? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার নবী তায়েফ থেকে 20 দিন থাকার পরে মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে এসে দেখেন পরিবেশটা আগের চাইতে আরো খারাপ, আরো খারাপ। লম্বা হয়ে যেতেছে না? পরিবেশটা আরো খারাপ। আগে তো শুধু গালাগালি করছে, এখন শুধু মারে, জেল শুরু হয়ে গেছে। ইতিমধ্যে যারা নতুন সাহাবী যুবক যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। এর মধ্যে হযরত আম্মার টকবকে যুবক কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে হাত পা বেঁধে কয়লার আগুনের উপরে শোয়াই দিয়েছে। কয়লার আগুনে চামড়া পুড়ে শরীরের রক্ত পরে নিজে নিজে আগুন নিবেছে, এরপরও কাফেররা আগুন থেকে উঠাই নাই, এরপর আগুন থেকে উঠাই নাই। হযরত আম্মারের পিঠের ভিতরে এরকম বড় বড় গর্ত পড়ে গিয়েছিল। হযরত ওমর একদিন ডেকে আম্মারকে বলছে, আম্মার তোমার পিঠের এই অবস্থা কেন? আম্মার চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলেছিল, কালিমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কাফেররা আমাকে আগুনের উপরে শোয়াই দিয়েছিল। নিজে নিজে আগুন নিবেছে, তারপরও কাফেরদের অন্তরে একটু দয়া হয় নাই। ইসলামের জন্য আপনি আমি তো একটা গালিও এখনো খাই নাই। কথা কোন ঠিক কিনা? এরপর ইমানদার মুসলমানেরা সস্তায় ইমান পাইয়া সারা দিনের ভিতরে 5 বার মসজিদে আযান হয়। মুসলমান 5 বার আযান হয়, এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। কথা কোন ঠিক কিনা? 5 বার নামাজটা ঠিক মতো পড়ে না, নামাজ পড়ে না। আসতেছে রমজান মাস, প্রস্তুতি আছে তো? রমজান মাস আসলে আমাদের একটা প্রস্তুতি শুরু হয়। এটা কিসের প্রস্তুতি জানেন? রমজান মাসে কয় কেজি বুট লাগবে, কয় কেজি মুড়ি লাগবে, কয় কেজি গরুর গোশত, কয় কেজি মুরগি, সব কিছুর প্রস্তুতি ঠিক আছে, কিন্তু রমজান মাসে যে 30টা রোজা কমপ্লিট করতে হবে এর জন্য কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? আরেক দল তো আছে পেট ব্যথা এখন থেকেই শুরু হয়ে গেছে।
কি ব্যাপার? রমজান মাস আসলে ব্যথাটা বেড়ে যায়, গ্যাস্ট্রিক আছে আমার, না খাইলে ব্যথা বেড়ে যায়। তুমি নিয়ত করো, খাস দিলে যে হয় এবার বাঁচবো, না হয় মরবো, পেট ব্যথা থাকলেও আছি, না থাকলেও আছি, এইবারের একটা রোজাও ছেড়ে দেব। ইখলাসের সাথে নিয়ত করো, পরের দিন দিকে দেখবা তোমার আর পেট ব্যথা নাই। পেট ব্যথা তো শুরু হয় এটা রোজা না রাখার বুদ্ধি। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আপনি ইমানদার মুসলমান, আপনার উপরে রোজা ফরজ না সুন্নত? নামাজ ফরজ না সুন্নত? নবী ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দেয়, মার খায়, আর আপনি সস্তা ইসলাম পাইয়া নামাজটাও ঠিক মতো করেন না, রমজান মাসে রোজা রাখে না, দাড়িওয়ালা টুপিওয়ালা ভালো ভালো মানুষ সুদের ব্যবসা করে। কথা কোন ঠিক কিনা? ঘুষ খায়, এরপর আবার কয় হুজুর দোয়া কইরেন জান্নাতে যাইলেও যাইতে পারি। জান্নাতের মামুর বাড়ি, এখানে বৈশা বৈশা মুরগি রোস্ট খাইব। জান্নাত কি এত সহজ? এত সহজ? মাগনাই জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য আপনার জীবনের আমল নামায় কি আমল আছে, কি আমল আছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি জান্নাতে যাইতে পারবো? কেউ বলতে পারবে? জান্নাত পাওয়ার জন্য যেই পরিমাণ আমলের দরকার, হয়তো এই পরিমাণ আমল আমরা জোগাতে পারবো না, কিন্তু যেটুকু করি, এই ভাঙ্গাচুরা আমল যেটুকু করি, এইটুকু সহি হওয়ার দরকার আছে না নাই? এইটুকু সহি নাই। অনেককে জিজ্ঞেস করেন সূরা ফাতিহা জানে না, রুকুতে কি পড়তে হয় জানে না, সিজদায় কি পড়তে হয় জানে না, নামাজে দাঁড়াই যত তাড়াতাড়ি, মসজিদ থেকে বাইর হওয়া আছে আরো তাড়াতাড়ি। জুমার দিন একদল আছে দেখবেন সবার পরে মসজিদে যায়, বেরিয়ে যায় সবার আগে, আছে না নাই? এরা কয় কার জন্য তুমি মসজিদে যাও? দুনিয়ার মানুষ জানে না, আমি আল্লাহ ভালো করে জানি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আছে না নাই? সুতরাং আমার ভাইয়েরা, আম্মারের মতো হতে হবে। আম্মারকে যখন আগুনে শোয়াই দেয়, বলছিলাম আম্মার এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। আম্মার বলছে জীবন দিব ঈমান দিব না। হযরত খুবাইব টকবকে যুবক, খুবাইব ঈমান আনার কারণে শুলে ঝুলাই দিলেন। শুল বুঝেন? শুল হলো এরকম লোহার একটা পিলার, এটার উপরটা খুব সরু, নিচ দিয়ে ঢুকাই দেয়, ভিতরে দিয়ে ঢুকে মাথা ভেদ করে উপরের দিকে উঠে। সহজ মনে করছেন? এই সহজ কঠিন মৃত্যুটা হযরত খুবাইবকে দেওয়া হয়েছে, এরপরে ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল ইথিওপিয়া থেকে আগত কালো বেলাল উমাইয়ার গোলাম, ঈমান আনার কারণে বেলালের গলায় রশি লাগাই দিল, শক্তিশালী উটের পিছনে বেঁধে দিয়েছে। উত্তপ্ত মরুভূমির ভিতরে সর্বশক্তি দিয়া উট দৌড়াইতেছে। বেলাল গলাতে রশি বাঁধা, উটের পিছনে পিছনে হেসড়ি হেসড়িয়ে যাচ্ছে। মরুভূমির ভিতরে পাথরের আঘাতে আঘাতে বেলালের ঠোঁটের মাংস চলে যাচ্ছে একদিকে, গালের মাংস চলে যাচ্ছে আরেক দিকে। মাথার সাথে পাথরের আঘাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে সমস্তটা শরীর রক্তাক্ত হয়ে গেল। হযরত বেলাল উত্তপ্ত মরুভূমির ভিতরে পানির পিপাসায় যেন কলিজাটা ফেটে যাচ্ছিল। এমন সময় বেলালকে উপর করে শোয়াই দিলেন, দুইটা চোখ সূর্যমুখী করে দিয়া বুকের উপরে একটা পাথর রেখে পাড়া দিয়া বলতেছ বেলাল এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। বেলাল তখনও ঠিক মতন কথা বলতে পারেননি, শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে ধরলেন, শুধু বললেন আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে আমি বেলাল মাথা নত করব না, কোন বাতিলের কাছে মাথা নত করব না। হযরত বেলাল ঈমানের পরীক্ষায় পাস না ফেল? জোরে কোন পাস না ফেল? আল্লাহ বেলালের মর্যাদা দিয়েছেন, এই পৃথিবীর শ্রেষ্ঠতম মুয়াজ্জিনের তালিকায় বেলালকে রেখে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, অসংখ্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন এই দিনের জন্য, এই কালিমার জন্য। নবী দেখলেন পরিবেশটা যখন খারাপ, আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন নবী গো আপনাকে হিজরত করতে হবে।
হিজরতের সময় আসলো, আল্লাহর নবী লম্বা ঘটনা হিজরত করে হযরত আবু বকরকে নিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে 10 বছর ব্যাপক দাওয়াতি কাজ করলেন। কয় বছর? 10 বছর ব্যাপক দাওয়াতি কাজ করলেন। এক পর্যায়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কোরআনের আইন চালু করলেন। কোরআনের হুকুমত চালু করে 10 বছর পরে 10,000 সাহাবী নিয়ে মক্কায় ফিরলেন। গেছিলেন কয়জন? গেছিল তারা 4 জন, আমার নবী এবং আবু বকর। আবু বকরের 2 জন দাস, যারা উটের লাগাম ধরে টেনে টেনে নিয়েছিল। ওই দাস 4 জন গেছেন, ফিরছেন কয় হাজার? 10,000। মুহূর্তের ভিতরে খবরটা মক্কায় ছড়িয়ে পড়ে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ মক্কা দখল করতে আসতেছে 10,000 বাহিনী নিয়ে। সবাই পালাতে শুরু করছে। আজকে আর কোনো রেহাই নাই, আজকে আর ছাড় দেবে না। এই লোকটাকে আমরা অনেক কষ্ট দিয়েছি, অনেক রক্ত জড়াইয়েছি, অনেক গালাগালি করেছি, অনেক মারপিট করেছি। আজকে 10,000 সৈন্য নিয়ে আসতেছে, আজকে আর ছাড় দিবে না। সবাই সবার মতো পালাইতে শুরু করলেন। পথের মধ্যে আমার নবীর সামনে একজন বুড়ি মহিলা, বুড়ি মহিলার মাথায় একটা গাঁটটি, গাড়ে হাতে গাঁটটি নিয়ে কোথায় যেন যায়। আমার নবী বুড়ি মহিলার এই অবস্থা দেখে পা বাড়াইতে পারলেন না, বললেন, বুড়িমা, এই গাঁটটি বোঝা নিয়ে তুমি কোথায় যাও? কয়, তুমি কি ঘুম থেকে উঠে আসলে নাকি? তুমি কি জানো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মক্কা দখল করতে আসতেছে? সবাই মুহাম্মাদের ভয়ে সবাই পালিয়ে গেছে। আমি বুড়ি মানুষ, এই গাঁটটি বোঝা নিয়ে কোন রকমে এই পর্যন্ত এসেছি, আর যাইতে পারি না। আমার নবী কয়, বুড়িমা, তুমি কি কখনো আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে দেখছো? আল্লাহ এরে আমারে দেখাইবো, আমি ওরে দেখতে চাই না। আমার নবী কয়, বুড়িমা, তাহলে তোমার একটু উপকার করি। কি উপকার করবা? তোমার বোঝাগুলি আমার মাথায় উঠাই দাও, আমি তোমার আগাই দিয়ে আসি। জোরে কন্না আল্লাহু আকবার। বুড়ি কয়, বুঝছি। তুমি আমার বোঝা আগাই দিয়া টাকা চাইবা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, দিতে পারবো না। আমার নবী কয়, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার মাথায় উঠাই দাও, আমি তোমারে আগাই দিয়ে আসবো। এবার বুড়ি আমার নবীর ঘাড়ে মাথায় বোঝা উঠাই দিলেন। বুড়ি আগে আগে যায়, আমার নবী পেছনে পেছনে যায়। যেই নবীর সামনে দিয়া জিব্রাইল ফেরেশতা হাঁটতেও ভয় পায়, ওই নবীর আগে আগে বুড়ি যায়, আমার নবী পেছনে পেছনে যায়। এরপর আমার নবী কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করে, বুড়িমা, তোমার বুঝি অনেক কষ্ট হইতেছে গো? চলে গেলেন গুহার কাছে চলে গেলেন। বুড়ি গুহাবাসীদেরকে ডাক দিলেন, গুহাবাসীরা, কে তোমরা? কোথায়? বেরিয়ে আসো, আমার জায়গা দাও। বুড়ির ডাক শুনে গুহার ভিতরে থেকে গুহাবাসীরা বেরিয়ে আসলো। এসেই দেখে বুড়ির পাশে আমার নবী দাঁড়ানো। একটা চিৎকার দিয়া কয়, বুড়ি, কি করলি? যার জন্য বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, জায়গা জমি সব ছেড়ে পাহাড়ের গুহায় এসে আশ্রয় নিলাম, সে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে এসেছো কোন সাহসে? কোন সাহসে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে এসেছো? এই কথা শোনার পর বুড়ি একবার পাহাড় গুহাবাসীদের চেহারার দিকে তাকায়, আরেকবার আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকায়। একবার গুহাবাসীদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়। বুড়ি গো, গুহাবাসীরা, তোমরা তো বলছো এটা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। আমি আস্তে আস্তে তখন তার যেই ব্যবহার দেখেছি, আমি তার যেই চরিত্র দেখেছি, তার কাছে যে আচরণ পেয়েছি, তার চরিত্র, তার ব্যবহার, তার আচরণ প্রমাণ করে মানুষ কোনোদিন মানুষ খুন করতে পারে না। এই মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না, তার চরিত্রই প্রমাণ করে তিনি বিশ্ব নবী। বুড়ি কয়, ও মুহাম্মদ, আমারে তুমি পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আমার নবী মক্কায় ফিরে আসলেন।
মক্কায় ফিরে এসে একটা ভাষণ দিলেন, ও মক্কার লোকেরা, তোমরা আমার কাছে কি চাও? তারা ভাবছিল আজকে প্রতিশোধ নিবে। কি নিবে? প্রতিশোধ। এই প্রতিশোধের ভয়ে তারা পালিয়ে গেছে। মক্কার কিছু লোক সাহস করে আমার নবীর সামনে এগিয়ে আসলেন। এগিয়ে এসে বললেন, ও মুহাম্মদ, আজকের দিনে আমরা তোমার কাছে ভ্রাতৃত্বের বন্ধন চাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পর আমার নবী বললেন, ও মক্কার লোকেরা শোনো, আমি তো কাউকে মারার জন্য দুনিয়াতে আসি নাই। আমি কাউকে মারার জন্য আসি নাই। আমি কারো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি সকলের জন্য রহমাতুল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। ও মক্কার লোকেরা, আজকে যদি আবু সুফিয়ানের ঘরেও যদি কেউ যদি লুকাই থাকে, তার কানের কাছেও যাইয়া খবরটা পৌঁছাই দাও, আজকে আমি সবাইকে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ইসলামের জন্য, দিনের জন্য এত রক্ত ঝরানোর পরও, এত শহীদ হওয়ার পরেও আমার নবীর আচরণে, আমার নবীর ব্যবহারে, যেদিন তিনি ক্ষমা ঘোষণা করলেন, মক্কায় এসে দল বেঁধে কাফেররা আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, হতাশ হওয়া যাবে না, পেরেশানি হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। নির্যাতন, অত্যাচার, অনাচার, গালাগালি সহ্য করে একবার যদি আপনি ধৈর্য ধারণ করে সামনে যদি ইসলামী আন্দোলন নিয়ে গিয়ে যেতে পারেন, বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ কেন আছে না নাই? আল্লাহ বলেন, ও মুমিনেরা, হতাশ হবা না, পেরেশান হবা না, আমি আল্লাহ আছি, আমি থাকবো, সামনের দিকে এগিয়ে যাও, বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে কোন আমিন।